আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নবীর হোসেন। আজকে ব্যর্থ হওয়ার কারণগুলো সম্পর্কে আপনাদের বলব। আমরা ব্যক্তি জীবনে সবসময় সফল হতে চাই, কিন্তু আমরা ব্যর্থ কেন হই? ব্যর্থ হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। আমি খুব সংক্ষেপে আপনাদেরকে একটু ধারণা দিব। আপনি যদি ব্যর্থ হওয়ার কারণ খুঁজে বের করেন এবং সেই অনুপাতে ব্যবস্থা নেন অগ্রিম, তাহলে আপনি সফল হবেন, আপনি কখনো ব্যর্থ হবেন না। প্রথমে হচ্ছে ঝুঁকি নেয়ার অভ্যাস কম। আমরা ঝুঁকি নিতে চাই না। এ বিষয়ে একটা গল্প আছে। এক কৃষককে একবার এক ছেলে জিজ্ঞেস করছে যে এবার পেঁয়াজের কেমন ফলন হচ্ছে। তো বলছে যে এবার তো রোদ বেশি, তো সেচের সমস্যা, পেঁয়াজ বোধহয় ভালো আবাদ হবে না। তো বাবা তুমি কি লাগিয়েছো? সে বলছে যে এরকম ঝুঁকি হইতে পারে, এজন্য আমি কিছুই লাগাইনি। অর্থাৎ ঝুঁকির ভয়ে কোনো কাজ না করা। আপনি কাজ করুন, ফল একটা আসবেই। কিন্তু আপনি যদি কোনো ভয়ে কোনো কাজই না করেন, তাহলে তো আপনার শূন্য, আপনার খাতাটা হলো শূন্য। এটি হচ্ছে ব্যর্থতার একটি কারণ। এরপরে হচ্ছে অধ্যবসায় কম করা। আপনি একটা সময় যদি মনে করেন যে আমার অনেক হয়েছে বা চুপ, আপনাকে প্রতিনিয়ত অধ্যবসায় করতে হবে। আপনি যত অধ্যবসায়ী হবেন, আপনার সফলতা আপনাকে ধরা দেবে। আর আপনি যদি আলসেমি করেন, তাহলে আপনি ব্যর্থ হবেন। তাৎক্ষণিক পুরস্কারের লোভে আমরা সবসময় কি নগদ চিন্তাটা বেশি করি। আমরা সবসময় স্বল্প লাভের চিন্তা করি, দ্রুত কিভাবে পাওয়া যায়, দীর্ঘমেয়াদী চিন্তা করি না। এটাও একটা ব্যর্থ হওয়ার লক্ষণ। এরপরে আপনার স্বার্থপরতা ও লোভ, এই জিনিসটা আপনাকে ব্যর্থ করবে। আপনি শুধু নিজেরটাই ভাবেন, অন্যেরটা ভাবেন না, বা আপনি লোভী, দ্রুত সফলতা পেতে চান যে কোনো উপায়ে, সেক্ষেত্রে আপনি ব্যর্থ হবেন। সোনার ডিম দেয়া রাজহাঁসের গল্প নিশ্চয়ই অনেকে জানেন, যে প্রতিদিন একটি রাজহাঁস স্বর্ণের ডিম দিত। লোভের কারণে সে চিন্তা করে একেবারেই রাজহাঁসকে জবাই দিয়ে দিবে এবং সে অনেক স্বর্ণের অধিকারী হবে। শেষে সে কি করলো? কিছুই পেল না, তার হাঁসকেও হারালো। তো লোভ এবং স্বার্থপরতা আমাদেরকে ব্যর্থতার দিকে নিয়ে যায়। এরপর হচ্ছে দৃঢ় বিশ্বাসের অভাব। আপনি যেটা বিশ্বাস করবেন সেটা দৃঢ়ভাবে বিশ্বাস করবেন। এক মসজিদে সবাই বৃষ্টির জন্য দোয়া করছে, যে আল্লাহ তুমি বৃষ্টি দাও, বৃষ্টি হবে। মোনাজাত শেষ করে সবাই বের হচ্ছে। একটা ছোট্ট বালক ছাতা নিয়ে বের হচ্ছে। তার বিশ্বাস আছে সৃষ্টিকর্তার উপরে যে না, বৃষ্টি হবে, আমরা যেহেতু বৃষ্টির জন্য দোয়া করেছি, বৃষ্টি হবে। এরকম যে কোনো কাজ করলে তার প্রতি দৃঢ় বিশ্বাস থাকতে হবে। যদি দৃঢ় বিশ্বাস না থাকে, তাহলে কাজে সফলতা আসবে না, আপনি ব্যর্থতা আসবে কাজে। এরপরে
আরো কিছু কারণ রয়েছে ব্যর্থ হওয়ার, সেগুলো আমি বিস্তারিত বলবো না। শুধু আপনি এটুকু মনে রাখবেন যে যদি ব্যর্থতাকে আপনি ঠেকাতে না পারেন তাহলে সফলতা আসবে না। আরেকটি গল্প বলি। একবার এক ভরত পাখি বনের মধ্যে গান গাচ্ছিল মনের সুখে। সামনে দিয়ে এক কৃষক বনের ভিতর দিয়ে কেঁচো নিয়ে বাজারে যাচ্ছিল। তো ভরত পাখি তাকে জিজ্ঞেস করলো, তোমার বাক্সে কি? তো কৃষক বলল যে আমার বাক্সে কেঁচো, এগুলো বিক্রি করে আমি পাখির পালক কিনবো। তো ভরত পাখি করলো কি, নিজের পালকগুলো কৃষককে দিয়ে সে কেঁচো খেলো। অর্থাৎ শর্টকাটে বড়লোক হওয়া বা শর্টকাটে সফলতা পাওয়ার চিন্তা, এটাও হচ্ছে আপনাকে ব্যর্থতার দিকে নিয়ে যাবে। তখন আপনাকে ভরত পাখির মতো অবস্থা হবে। এরকম অনেক বিষয় রয়েছে, কিন্তু মূলত বিষয়গুলো হচ্ছে এই যেগুলো বলেছি, এগুলোর দিকে যদি আপনারা নজর দেন তাহলে কিন্তু আপনারা ব্যর্থতাকে রোধ করতে পারবেন এবং সফলতা আপনার দিকে ক্রমে ধাবমান হবে। শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।